আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে অন্তরীকরণের 9.8 অথবা আমরা যেটা বলি 9 এর এইস আমরা করব। হ্যাঁ, তো এই পর্বে প্রথমেই হচ্ছে আমরা বেসিক অংশটা দেখে নেব যে এইখানে আমাদের কি কি বেসিক অংশ লাগে, আমার কি সম্পর্কে জানতে হবে, এটা প্রথমে আলোচনা করব। তারপর আস্তে আস্তে আমরা এই অধ্যায়ের যত ম্যাথ আছে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় যত ম্যাথ তোমাদের আসার সম্ভাবনা আছে বা আসে, সেই ম্যাথগুলো আমরা করে দেব। ঠিক আছে? তো এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এই অধ্যায়টা মূলত অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অর্থাৎ যে আমরা কোথায় কোথায় অন্তরীকরণকে প্রয়োগ করি তার একটা অধ্যায় হচ্ছে এটা। এটা মূলত স্পর্শক এবং অবিলম্বের অধ্যায়। হ্যাঁ, স্পর্শক কীভাবে বের করা যায়, অবিলম্ব কীভাবে বের করা যায়, তারপর হচ্ছে তোমার ঢাল কীভাবে বের করা যায়, ডিওয়াই ডিএক্স এর মান কীভাবে বের করা যায়, এইটা হচ্ছে মূলত এই অধ্যায়ের বেসিক অংশ। তো তো আমরা প্রথমে ঢাল সম্পর্কে জানবো। ঢাল কী জিনিস, ঢাল কাকে বলে। তো আমরা জানি যে এক্স অক্ষের পজিটিভ দিকে যে কোণ তৈরি করে তাকে আমরা ঢাল বলি। বিষয়টা এরকম যে আমরা যদি দুইটা অ্যাক্সিস আঁকি, এটা হচ্ছে ধরেন এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই এক্স অ্যাক্সিসের একটা থাকে পজিটিভ অংশ আর একটা থাকে নেগেটিভ অংশ, তাই না? ওয়াই অ্যাক্সিসের একটা অংশ থাকে পজিটিভ, এখান থেকে এতটুকু হচ্ছে পজিটিভ, এখান থেকে এতটুকু হচ্ছে নেগেটিভ, আবার ওয়াই অ্যাক্সিসের এতটুকু হচ্ছে পজিটিভ, এতটুকু হলো নেগেটিভ, তাই না? তো আমরা জানি যে এক্স অক্ষের পজিটিভ দিকে যে কোণ তৈরি করে তাকে আমরা ঢাল বলি। বিষয়টা এরকম যে এটা হলো এক্স অক্ষের পজিটিভ দিক, এইখানে যে কোণ তৈরি করবে, এই যে এইখানে যে কোণ তৈরি করবে, এই কোণটাকে আমরা কি বলবো? ঢাল বলবো বা থিটা। এই থিটাকে, ঢালটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তার মানে ঢাল হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে যে কোণ তৈরি করে তাকে ঢাল বলা হয়। ঢালকে কি দ্বারা প্রকাশ করা যায়? এম দ্বারা প্রকাশ করা হয়। এম ইকুয়াল টু লেখা যায়, এম ইকুয়াল টু লেখা যাবে ট্যান থিটা। এটা তোমরা মনে রাখবা। এর কালে ঠিক আছে? তাহলে এম ইকুয়াল টু কী লেখা যায়? ট্যান থিটা। আর ডালকে কিন্তু ট্যানজেন্টও বলা হয়, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে এম ইকুয়াল টু ট্যান থিটা, আর ঢালকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ট্যান থিটা দ্বারা প্রকাশ করি। তার মানে এখানে তুমি যদি ঢাল কতটুকু ঢাল তৈরি করলো, কতটুকু কোণ তৈরি করলো, সেই থিটার মানটা যদি জানো, তাহলে তুমি এই ঢালের মানটা পেয়ে যাবে। ধরো এখানে 45 ডিগ্রি কোণ তৈরি করলো, তাহলে 45 ডিগ্রি কোণ তৈরি ঢালের মান কত হবে এখানে তুমি বসিয়ে দাও। দেখো ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু কত? 1 না? তাহলে এইখানে ঢালের মানটা হচ্ছে 1। তার মানে আমরা বিষয়টা বুঝলাম যে এক্স অক্ষের পজিটিভ দিকে যে কোণ তৈরি করে সেটাই হচ্ছে ঢাল। এখন আমরা আরেকটা বিষয় দেখব যে স্পর্শকটা কী জিনিস। হ্যাঁ, আমরা এটা একটু দেখব, স্পর্শক কী জিনিস। স্পর্শক হচ্ছে, ধরো একটা ফাংশন আছে, আমরা একটা ফাংশন যদি নেই, এটা ধরো একটা ফাংশন। আমরা প্রথমে একটা পয়েন্ট নিই, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট। এখন এই পয়েন্টকে, জাস্ট একটা পয়েন্টকে সেট করে যে সরল রেখাটা আঁকা যায়, ধরো এইটা, এই দিকে আমরা একটা সরল রেখা আঁকি, এটা হচ্ছে সরল রেখা। এই পয়েন্টকে, জাস্ট একটা পয়েন্টকে সেট করছে, তাই না? এই যে এই পয়েন্টটাকে সেট করছে, তো এই পয়েন্টকে সেট করে আমরা একটা সরল রেখা অঙ্কন করছি, তাই না? তাহলে এই সরল রেখাকে বলা হবে স্পর্শক। মানে কোনো একটা ফাংশন বা কোনো একটা জিনিসকে যদি একটা পয়েন্টে সেট করে, হ্যাঁ, কোনো একটা সরলরেখা হোক, কোনো একটা বৃত্ত হোক, কোনো একটা উপবৃত্ত হোক, যাই হোক না কেন, যদি সেটা কি করে একটা পয়েন্টে সেট করে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কি বলবো? স্পর্শক বলবো। তার মানে এই যে এইটা, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা মূলত স্পর্শক। তার মানে বিষয়টা হচ্ছে স্পর্শক হতে গেলে একটা পয়েন্টকে সেট করতে হবে। ঠিক আছে? তাহলে স্পর্শক হতে গেলে কি করতে হবে? একটা পয়েন্টকে সেট করতে হবে। দেখো এই যে একটা পয়েন্টে সেট করছে, পার্টিকুলার একটা পয়েন্টে সেট করছে, এটা মূলত স্পর্শক। এখন এই স্পর্শকের ঢাল, এটা হচ্ছে কি ঢাল না? এটা হলো এম, স্পর্শকের ঢাল এম। আর এইখানে যে পার্টিকুলার পয়েন্ট আছে, এই পার্টিকুলার পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই, তাই না? তাহলে এই স্পর্শকের সরলরেখা সমীকরণ কী হবে? আমি আবার বলি যে এটা হলো পার্টিকুলার পয়েন্ট, যেহেতু সেটা হচ্ছে x1 y1 দিই আমরা, x1 y1। তার মানে আমি আবার বলি যে এই স্পর্শকের ঢাল হচ্ছে m এবং একটা নির্দিষ্ট পয়েন্ট, সেটা হচ্ছে x1 y1। তাহলে এই স্পর্শকের সমীকরণ কি? আমরা জানি, আমরা সরলরেখা অধ্যায় পড়ে আসছি যে একটা বিন্দু এবং ঢাল বিশিষ্ট সমীকরণ তোমরা জানো। সেই সমীকরণটা এরকম না যে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এই সমীকরণ তোমরা অবশ্যই জানো।
তাই না? তাহলে এইটাই কিন্তু স্পর্শকের সমীকরণ, এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। তার মানে কি আমাদের যদি, অথবা আমরা বলতে পারি একটা বিন্দু আর হচ্ছে ঢাল দিয়ে যায় এরকম একটা সমীকরণ, এটা তোমরা পড়ে আসছো। তখন যদি এটা একটা পয়েন্ট দিয়ে কোনো সরল রেখা বা কোনো বক্ররেখা, কোনো বৃত্ত বা উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে সেটা স্পর্শক হবে। আর যদি স্পর্শ না করে তাহলে এমনি সরলরেখা। ঠিক আছে? তার মানে স্পর্শক হতে গেলে কোনো জিনিসকে স্পর্শ করতে হবে, আর যদি স্পর্শ না করে তাহলে স্পর্শ শুধু সরলরেখা হবে। ঠিক আছে? তার মানে আমরা বিষয়টা বুঝলাম যে স্পর্শক হয় কখন, যখন একটা বিন্দুকে স্পর্শ করে কি তৈরি করে, সরলরেখা তৈরি করে, সেটা স্পর্শক সরলরেখা বলা হয়। এবং স্পর্শক সরলরেখার একটা সমীকরণ আছে, কি সেটা, যদি সেটা একটা ঢাল এবং পয়েন্ট দিয়ে যায়, সেটা সমীকরণটা হচ্ছে y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে? এতটুকু আমরা জানলাম। এখন এই স্পর্শকের উপর যদি আমরা কি করি, একটা সরল রেখা টানি, এরকম একটা সরল রেখা টানলাম, বিষয়টা দেখো যে স্পর্শক আছে, সেই স্পর্শক পয়েন্টে একটা কি লিখলাম, সরল রেখা টানলাম। এটা যে কোনো জায়গায় হতে পারে। তো এই সরল রেখাকে বলা হবে অভিলম্ব। এই সরল রেখাটাকে কি বলা হবে? অভিলম্ব। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম কিনা? স্পর্শক বুঝলাম, স্পর্শক সমীকরণ বুঝলাম। সেই স্পর্শকের যদি কি করি, স্পর্শক থেকে কোনো একটা লম্ব টানি, তাহলে সেটা কি হবে? অভিলম্ব। তার মানে স্পর্শকের উপর যে লম্ব, সেটাই হচ্ছে অভিলম্ব। এখন অভিলম্বের সমীকরণ কি হবে তাহলে? এখন ধরো যে এই যে তুমি স্পর্শক নিছো, তার ঢাল হচ্ছে কত? এম। আর অভিলম্বের একটা ঢাল কল্পনা করে নাও, অভিলম্বের ঢাল তুমি কল্পনা করে নাও M1। তাহলে অবিলম্বের যে ঢাল সেটা হচ্ছে M1, অবিলম্বের ঢাল, অবিলম্বের ঢাল। তাহলে অবিলম্বের ঢাল কত? M1। এটা ধরে নাও M1টা হচ্ছে অবিলম্বের ঢাল, আর এমটা হচ্ছে স্পর্শকের ঢাল। যেহেতু তারা পরস্পর লম্ব, তাহলে তাদের ঢালদ্বয়ের গুণফল কি হবে? -1 হবে। তার মানে M1 ইন্টু M ইকুয়াল টু -1। তাহলে M1 ইকুয়াল টু কী হবে? M1 ইকুয়াল টু হচ্ছে -1/m, তাই না? তার মানে এখন তুমি এইটার সমীকরণ যদি বের করতে চাও, অবিলম্বের সমীকরণ যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি এই যে m এর জায়গায় তুমি কি বসাইতে হবে? জাস্ট M1 এর মান যেটা, অর্থাৎ -1/m, এটা যদি তুমি বসিয়ে দাও, তাহলে অবিলম্বের সমীকরণ পেয়ে যাবে। তার মানে বিষয়টা হচ্ছে এইরকম যে অবিলম্বের যে সমীকরণটা হবে, অবিলম্বের সমীকরণ, সেটা কি হবে? যে সেটা হবে হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু -1/m x মাইনাস x1। বিষয়টা বুঝতে পারলা কিনা? বিষয়টা হচ্ছে যে আমাদের যেখানে যে ডালটা ছিল, স্পর্শক সমীকরণের যে ঢালটা ছিল, সেই ঢালের জায়গায় আমরা কি বসাবো? জাস্ট এই যে M1 এর যে ভ্যালুটা আছে সেটা বসাবো। অর্থাৎ ঢালদ্বয়কে উল্টিয়ে দিয়ে আমি জাস্ট মাইনাস গুণ করে দিলেই আমাদের কি হয়ে যায়? অবিলম্বের সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে? বিষয়টা বুঝলা কিনা? জাস্ট আমি তোমাদের, এটা সরল রেখার একটা অংশ, যে স্পর্শকের সমীকরণ তুমি কিভাবে বের করবা, আর তার হচ্ছে অবিলম্ব কিভাবে বের করবা। স্পর্শক আর অবিলম্ব পরস্পর যেহেতু লম্ব, এর কারণে স্পর্শকের যে ডাল থাকবে তাকে তুমি যদি উল্টিয়ে দিয়ে মাইনাস দাও, তাহলেই তুমি কি পেয়ে যাবা? অবিলম্বের সমীকরণ। দেখো এই যে আমি উল্টিয়ে দিয়ে মাইনাস দিছি, m ছিল 1/m করছি এবং একটা মাইনাস গুণ করে দিছি, সেটাই হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। তোমরা জাস্ট এই দুইটা জিনিস জানলাম, এই দুইটা জিনিস আমাদের এই অধ্যায়ে লাগবে। সেটা হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ লাগবে, অবিলম্বের সমীকরণ লাগবে। ঠিক আছে? এই দুইটা যদি তুমি জানো, তাহলে খুব সহজেই আমরা স্পর্শকের সমীকরণ বের করতে পারবো, অবিলম্বের সমীকরণ বের করতে পারবো। কিন্তু এখানে তো আমরা ক্যালকুলাস নিয়ে কাজ করতেছি, তাই না? যেহেতু আমরা ক্যালকুলাস নিয়ে কাজ করতেছি, অর্থাৎ অন্তরীকরণ নিয়ে কাজ করতেছি, এই অন্তরীকরণের দৃষ্টিতে আমরা দেখব যে স্পর্শকের সমীকরণ কীভাবে বের করা যায়, অবিলম্বের সমীকরণ কীভাবে বের করা যায়। তো তার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা নিউ টার্ম সম্পর্কে তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে dy/dx। তোমাকে যেটা জানতে হবে dy/dx। এই dy/dx কি রিপ্রেজেন্ট করে, এর জিওমেট্রিক্যাল মিনিং কি, এইটা তোমাকে জানতে হবে। ঠিক আছে? আমি
গত একটা আগের ভিডিওতেও আমি ডিওয়াই ডিএক্স এর জিওমেট্রিক্যাল মিনিং বলছি, বা ডিওয়াই ডিএক্স তারা কী রিপ্রেজেন্ট করে এই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করছি। তারপরও আমি এখানেও তোমাদের বলবো ডিওয়াই ডিএক্স কী রিপ্রেজেন্ট করে। চলো ডিওয়াই ডিএক্স সম্পর্কে জানি। তো তুমি কি বুঝো বা ডিওয়াই ডিএক্স কে কি রিপ্রেজেন্ট করে? প্রথমে আমরা দেখব যে ডিওয়াই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে। তোমরা তো জানো যে কোন একটা ফাংশন থাকলে তাকে যদি ডেরিভেটিভ করো বা অন্তরীকরণ করো, তাহলে তুমি এরকম ধরো একটা ফাংশন আছে y ইকুয়াল টু হচ্ছে 5x² প্লাস 2x, এরকম একটা ফাংশন আছে। তো এই ফাংশনকে যখন তুমি অন্তরীকরণ করো তখন কি লেখো যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লেখা হচ্ছে 10x প্লাস 2। কিন্তু আসলে এই ডিওয়াই ডিএক্স তারা কি রিপ্রেজেন্ট করে বা ডিওয়াই ডিএক্স তারা কি বোঝায়? তুমি তো অন্তরীকরণ করলা বা ডেরিভেটিভ করলা, কিন্তু এইটা দ্বারা কি বোঝায় বা এই জিনিসটাই বা কি, তাই না? এগুলো প্রশ্ন আসে না কখনো মনের ভেতর? অবশ্যই থাকা উচিত যে ম্যাথকে যদি তুমি খুব ভালোভাবে বুঝতে চাও তাহলে এসব প্রশ্ন তোমার মাথায় বা মনে আসার কথা, তাই না? তো এখন আমরা এটা দেখাবো যে ডিওয়াই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে। তার আগে আমরা কিছু জিনিসের সাথে পরিচয় হই। ধরো একটা ফাংশন নেই, এরকম একটা ফাংশন আছে, এটা ফাংশন, তাই না? এরকম একটা বক্ররেখার ফাংশন। এখন এই ফাংশনের কোনো একটা পয়েন্টে, ধরো একটা নির্দিষ্ট পয়েন্ট বা কোনো একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম। তো এই পয়েন্টটা ধরো হচ্ছে সেটা হলো এরকম যে 5 3, জাস্ট এটা ধরে নাও মনে মনে 5 3 একটা পয়েন্ট। আর এই যে ফাংশনটা এফ অফ এক্স বা ওয়াই, এই এফ অফ এক্সটাকে তুমি ধরে নাও এই ফাংশনটাই যে 5x² প্লাস হচ্ছে 2x, ঠিক আছে? এই ফাংশনটাই তুমি ধরে নাও। তাহলে এখানে যদি আমরা একটা স্পর্শক টানি, তাই না? স্পর্শক তো জানো তোমরা, স্পর্শক কাকে বলে? যে কোন একটা নির্দিষ্ট পয়েন্টকে সেট করে যদি তুমি একটা সরল রেখা আঁকো, সেই সরল রেখাকে কি বলা হবে? স্পর্শক বলা হবে, তাই না? তার মানে এটা একটা স্পর্শক। ধরো এরকম একটা স্পর্শক, এটা একটা স্পর্শক নিলা, তাই না? কোন পয়েন্টে দিয়ে? 5 3 পয়েন্ট দিয়ে স্পর্শক নিলা। তাহলে তোমরা এইটাকে কি বলে বলো তো? এটাকে বলা হয় ঢাল, তাই না? বা নতি, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, তাই না? তার মানে এম হচ্ছে ঢাল। আর ঢাল এখনো অনেকে কোয়েশ্চেন করতে পারে এটা কেন ঢাল হলো না, এই যে এটা কেন ঢাল হলো না? আসলে ঢালের যে সংজ্ঞা, সে সংজ্ঞা হচ্ছে যে এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এক্স অক্ষের যে পজিটিভ দিক, এই যে এক্স অক্ষের এটা পজিটিভ না, এখান থেকে এক্স অক্ষের যে পজিটিভ দিকে যে কোণ তৈরি করে সেটা মূলত ঢাল। এর কারণে এই অংশটা ঢাল না, হ্যাঁ, এই অংশটা ঢাল না। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি যে নতি আমরা চিনতে পারলাম, এই ঢালের অপর নাম হচ্ছে নতি। হ্যাঁ, এটা আমরা এটাকে নতিও লিখতে পারবো, তার মানে এম ইকুয়াল টু ঢাল লিখতে পারবো অথবা নতি, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো বিষয়গুলো। আমরা কি করলাম? একটা ফাংশন নিছি এবং একটা ফাংশনের পার্টিকুলার পয়েন্টে আমরা কি করছি? একটা স্পর্শক টানছি, তাই না? স্পর্শক টানছি। এই স্পর্শক এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করছে, সেটাকে আমরা বলবো ঢাল বা নতি। এখন মজার বিষয় হচ্ছে এই যে ঢাল, এইটাই হচ্ছে ডিআই ডিএক্স। তার মানে কোন একটা ফাংশনের তুমি যদি ডেরিভেটিভ করো বা অন্তরজ বের করো, তাহলে তুমি যেটা পাও সেটা মূলত ঢালের মান পাও, ঠিক আছে? অর্থাৎ ডিওয়াই ডিএক্স যেটা ঢাল। তার মানে আমি এখানে বলতে পারি যে এই যে ঢাল ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্সটাই হচ্ছে ঢাল। আমি কি বিষয়টা বুঝতে পারলাম? যে কোনো ফাংশনের তুমি যদি অন্তরজ করো তাহলে তুমি কি পাবা? কোনো ফাংশনে অন্তরজ করলে তুমি ঢাল পাবা। এই ঢালকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারাও প্রকাশ করা হয়। তার মানে আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এম। আর তোমরা সরল রেখা অধ্যায় পড়ে আসছো, এম কে কি দ্বারা প্রকাশ করে? এম ইকুয়াল টু কি? ট্যান থিটা না? ট্যান থিটা। তার মানে এখানে তুমি লিখতে পারো ট্যান থিটা। দেখো এতটুকু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? তার মানে আমি আবার রিপিট করি, তোমরা জাস্ট এতটুকু কনসেপ্ট রাখলেই হবে। হয়তো বা আরও ডিপলি কনসেপ্ট আছে, ডিপলি
থিওরম আছে যে ডিওয়াই ডিএক্স কীভাবে ট্যান থিটা হলো, হ্যাঁ, এরকম অনেক থিওরম আছে, ওগুলো আমাদের জানার দরকার নেই। জাস্ট আমরা যেটা বুঝবো যে ডিওয়াই ডিএক্সকে যদি আমি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, অথবা জ্যামিতিকভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা কি প্রকাশ করে? সেটা মূলত ঢাল প্রকাশ করে। ঠিক আছে, তার মানে আমরা বিষয়টা বুঝে গেলাম যে কোনো ফাংশনের যদি আমরা কি করি, ডেরিভেটিভ করি, তাহলে যেটা পাবো সেটা মূলত ঢাল, বা ডিওয়াই ডিএক্স মূলত এম দ্বারা প্রকাশ করা হয় অথবা ট্যান থিটা, অর্থাৎ আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম ইকুয়াল টু ট্যান থিটা, অথবা আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা। তো এতটুকু বুঝলা কিনা সেটা অবশ্যই বুঝছো। এখন দেখো এই যে আমাদের একটা ফাংশন, যে আমরা ফাংশনটা পাইছিলাম, এই যে এই ফাংশনটাই নিছি, তাই না? এই ফাংশনটা গ্রাফ এটা যে 5x² প্লাস 2x, এই ফাংশনকে যদি ডিওয়াই ডিএক্স করি তাহলে 10x প্লাস 2 10x প্লাস 2 হয়। এখন এই 10x প্লাস 2 একটা পার্টিকুলার পয়েন্টে, অর্থাৎ আমরা যেহেতু এই নির্দিষ্ট একটা পয়েন্টে আমরা ঢালের মান বের করব, হ্যাঁ, ডিওয়াই ডিএক্স মূলত ঢালের মানকে রিপ্রেজেন্ট করে, এবং সেটা পার্টিকুলার পয়েন্ট যদি থাকে তাহলে ঢালের মানটা আমরা বের করতে পারবো। তার মানে আমি পার্টিকুলার পয়েন্ট দিয়েছি 5, 3, তাহলে তুমি যদি এইখানে তুমি এই ভ্যালুটা বসাও, 5, 3 ভ্যালুটা বসাও, এক্সের ভ্যালুটা বসাও, তাহলে তুমি এই ঢালের মান পাবা। তার মানে আমি যদি এখানে বসাই যে 10 গুণন এক্সের মান কত, 5 না, 5 প্লাস 2, তার মানে 50 প্লাস 2 ইকুয়াল টু 52। তাহলে বিষয়টা দেখো, এই 52টা হচ্ছে ঢালের মান, এই এম এর মান। এখন অনেকেই তো আবার মনে করতেছো যে ঢাল তো একটা কোণ হবে না, এখানে তো একটা কোণ তৈরি করছে, তাই না? তাহলে একটা জিনিস মনে রাখবা যে মান থেকে যখন কোণের তৈরি করতে যাবা, তখন তোমাকে এই যে দেখো এখানে যে ফর্মুলাটা তোমাকে শেখানো হয়েছে, বা তোমাকে যে আমি একটা ফর্মুলা শিখাইছি, দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, এটা তুমি জানো। তাহলে এটা হলো যেহেতু ডেরিভেটিভ করে পার্টিকুলার পয়েন্ট বসাইলে আমরা কি পাবো, ঢালের মান পাবো, ঢালের কোণ পাবো না, হ্যাঁ। তাহলে সেটাকে যদি আমরা কোণে তৈরি করতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে তুমি ঢালের মান এখানে কত পাইছো, 52 পাইছো না, 52 ইকুয়াল টু ট্যান থিটা। এখন যদি তুমি এই থিটাটা বের করতে চাও, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লিখতে হবে, ট্যান ইনভার্স কি লিখতে পারবা, 52। এখন এই ক্যালকুলেটর দিয়ে ট্যান ইনভার্স 52 মান কত সেটা বের করতে পারো, এরকম বিষয়টা, তাই না? তাহলে বিষয়টা বুঝতে পারলা কিনা? তাহলে আমরা এখানে দুইটা কনসেপ্ট শিখলাম, যে ডিওয়াই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে, একটা ঢালের মানকে রিপ্রেজেন্ট করে, সেই মান থেকে কোণে যদি নিতে চাও তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী করবা, ট্যান থিটা, এবং এই পাশে তুমি কি করতে পারবা, ঢালের মানটা বসিয়ে দিলে তুমি থিটার মানটা পেয়ে যাবা। তার মানে এখন আমরা বুঝলাম যে ডিওয়াই ডিএক্স কী রিপ্রেজেন্ট করে, ডিওয়াই ডিএক্স ঢাল রিপ্রেজেন্ট করে, এবং ডিওয়াই ডিএক্স আমরা কীভাবে প্রকাশ করতে পারি, ডিওয়াই ডিএক্সকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি, এবং সেটা ট্যান থিটা দ্বারা প্রকাশ করতে পারি। এখন দেখো আমরা কিছুক্ষণ আগে স্পর্শকের সমীকরণ পড়ে আসছি, তাই না? স্পর্শকের সমীকরণ কি পড়ে আসছি, স্পর্শকের সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস x1, এইটা আমরা পড়ে আসছি, তাই না? এখন দেখো এই স্পর্শকের সমীকরণে যদি আমরা কি করি, এম এর মানটা বসিয়ে দিই, এম এর মান কত, ডিওয়াই ডিএক্স, তার মানে y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এইটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। কার স্পর্শকের সমীকরণ, যদি কোনো তোমার কি দেওয়া থাকে, একটা কোনো একটা ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনে একটা পার্টিকুলার পয়েন্ট দেওয়া থাকে, তাহলে তুমি কি বের করতে পারবা, প্রথমে তার ঢাল বের করতে হবে। আমরা দেখলাম যে ঢাল কীভাবে বের করা যায়, ঢালের মান তাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলেই আমরা ঢালের মানটা পেয়ে যাব। এবং যদি একটা পার্টিকুলার পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্টে আমরা ভ্যালুটা বসিয়ে ঢালের মান বের করে দিয়ে এখানে বসালেই স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। এইটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। কিসের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, ঠিক আছে, স্পর্শকের সমীকরণ। এখন যদি আমরা অবিলম্বের সমীকরণ বের করতে চাই, তাহলে আমাদের একইভাবে হবে, অবিলম্বের যদি সমীকরণ বের করি, অবিলম্বের সমীকরণ, তাহলে কি হবে বলো তো, একই হবে, y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস 1 বাই ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস x1, তাই না? জাস্ট
আমরা কি করব, এই যে স্পর্শকের যে ঢালটা আছে সেই ঢালটাকে উল্টিয়ে দিয়ে মাইনাস চিহ্ন দিলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে আমি কি তোমাদের বোঝাইতে চাচ্ছি। যে আমি তোমাদের বোঝাইতে চাচ্ছি যে ডিওয়াই ডিএক্স বের করলেই আমরা স্পর্শকের সমীকরণ বের করতে পারবো, আর সেখান থেকে আমরা অবিলম্বের সমীকরণটাও বের করতে পারবো। তাহলে এই দেখো, এই যে দুইটা তুমি সূত্র শিখলা, এই দুইটা সূত্র দিয়ে হচ্ছে একটা টাইপের ম্যাথ। অর্থাৎ এখানে টোটাল দুইটা টাইপের ম্যাথ পাবা। এই একটা টাইপ অর্থাৎ স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ দিয়ে তুমি অনেকগুলো ম্যাথ করতে পারবা। আর একটা হচ্ছে এই স্পর্শক কারো কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই ডিএক্সের মান কত, এইরকম একটা টাইপ আছে। এরকম টাইপটা হচ্ছে আমরা আমার দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। প্রথম ভিডিওতে আমরা জাস্ট কি করব, স্পর্শকের সমীকরণ অবিলম্বের সমীকরণ দিয়ে যে ধরনের ম্যাথ করা যায় সেই ধরনের ম্যাথ আমরা করব। ঠিক আছে, চলো আমরা কিছু ম্যাথ করে ফেলি। দেখো এখানে আমি প্রথম যে ম্যাথটা করব সেই ম্যাথটা হচ্ছে এরকম, যে একটা বক্ররেখা দেওয়া আছে, সেটার পার্টিকুলার পয়েন্ট দেওয়া আছে। তাহলে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে তো আমরা জানি যে স্পর্শকের সমীকরণ আমরা শিখে আসছি, অবিলম্বের সমীকরণও শিখে আসছি। স্পর্শকের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই, মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না? আর অবিলম্বের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই যে দুইটা সমীকরণ তুমি শিখে আসছো, এই দুইটা সমীকরণ ইউজ করে তুমি এখানে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে পারবে। তার আগে দেখো এইখানে তোমাকে কি কি দেওয়া আছে, একটা এক্স ওয়ান দেওয়া আছে আর একটা ওয়াই ওয়ান দেওয়া আছে, তুমি পেয়ে গেলে এক্স ওয়ান ওয়ান। তাহলে আর লাগবে কি তোমার, আর লাগবে হলো ডিওয়াই ডিএক্স। তার মানে তোমার যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করে এই পয়েন্টের ভ্যালুটা বসাইলেই তুমি ডিওয়াই ডিএক্সের ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা ম্যাথটা করে ফেলি। তো প্রথমে আমরা কি করব, যে দেওয়া আছে সে থেকে দেখব যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর, এইটা দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী লিখতে পারবো, থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স প্লাস জিরো। এখন পার্টিকুলার পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টে ঢাল কত, ঢালের মান কত, তাহলে এই পয়েন্টটা তোমাকে বসিয়ে দিতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু থ্রি গুণন টু তার স্কোয়ার মাইনাস ফোর গুণন টু, তাই না? তাহলে তুমি যদি এখানে ক্যালকুলেট করো তাহলে ফোর মাইনাস এইট, তাহলে এখানে তুমি ক্যালকুলেট করলে কত পাবা, তিন চারা 12 মাইনাস এইট ইকুয়াল টু হচ্ছে ফোর। দেখো এখানে তুমি ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা পেয়ে গেলা, কত পাইছো, 4 পাইছো, তাই না? এখন তোমার যেটা কাজ, ডিওয়াই ডিএক্সের ভ্যালু যেহেতু বের করে ফেলছো, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান তোমার দেওয়া আছে, তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে, যেটা স্পর্শকের সমীকরণ, আর তোমার হচ্ছে অবিলম্বের সমীকরণ এইটা, তাই না? তাহলে এগুলোর ভেতরে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে, তাই তো? এখন চলো স্পর্শকের সমীকরণ বের করি। তাহলে স্পর্শকের সমীকরণ সুতরাং দিয়ে স্পর্শকের সমীকরণ কি হবে, যে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাই না? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত এখানে 4 ইকুয়াল টু ঢাল, আমরা ডিওয়াই ডিএক্সের ভ্যালু কত 4, তাহলে 4 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত 2, এই তো আমাদের সমীকরণ হয়ে গেল এইটাই, ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 4x মাইনাস হচ্ছে 8। তাহলে আমরা এখানে পেতে পারি ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস এখানে মাইনাস 8, তাই না? মাইনাস 8 প্লাস হচ্ছে 4, তাহলে এখানে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস 4। এটাই হচ্ছে তোমার সমীকরণ, এটাই হচ্ছে কার সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে অবিলম্বের সমীকরণ। এখন স্পর্শকের সমীকরণ হয়ে গেল, এখন আমরা অবিলম্বের সমীকরণ বের করব। অবিলম্বের সমীকরণ আমরা কীভাবে বের করতে পারবো, জাস্ট আমরা কি করব, সূত্রটা যে সূত্র ছিল সেটা উল্টিয়ে দিব, তাই না? আমাদের সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই ডি ওয়াই ডি এক্স এর এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ। তাহলে তুমি বসাও ওয়াই এর মানটা, তুমি বসাও ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান ভ্যালু কত, ওয়াই ওয়ান হচ্ছে
4 ইকুয়াল টু মাইনাস 1 বাই ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত 1 বাই ডিএক্স 4 তাই না এই তো আর এখানে পাবা হচ্ছে x মাইনাস x1 এর ভ্যালু কত x1 এর ভ্যালু হচ্ছে 2 এই তো ক্যালকুলেট করো এই 4টা এখানে নিয়ে আসো তাহলে 4y মাইনাস হচ্ছে 16 ইকুয়াল টু মাইনাস x প্লাস হচ্ছে কত হবে 2 হবে জাস্ট এই মাইনাস এটা গুণ করে দিছি আর গুণ করছি ঠিক আছে এখন দেখো যে 4y ইকুয়াল টু তুমি কি লিখতে পারো মাইনাস এক্স প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 16 তাহলে আমরা এইখানে যদি এইভাবে লিখি যে 4y ইকুয়াল টু মাইনাস এক্স আর এখানে 16 আর 2 18 এটার অ্যান্সার লিখলেও হবে ঠিক আছে তাহলে দেখো বিষয়টা যে স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম অবিলম্বের সমীকরণ আমরা পেয়ে গেলাম এইভাবে এই ধরনের ম্যাথ করা যায় ঠিক আছে এরকম ম্যাথ অনেকগুলো আছে তোমরা দেখো আরও একটা যদি ম্যাথ করি এটাও একই ধরনের ম্যাথ দেখো এখানে যে বক্ররেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে উক্ত বিন্দুতে স্পর্শক এবং মানে এখানে কি বলছে দেখো এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে মানে কোনো একটা সরল রেখা এক্স অক্ষকে ছেদ করা মানে কি এক্স অক্ষকে ছেদ করা মানে ওয়াই এর কোনো ভ্যালু থাকবে না এক্স অক্ষকে ছেদ করা মানে ওয়াই ইকুয়াল টু 0 শুধু এক্স অক্ষকে ছেদ করছে তার মানে এক্স অক্ষের ভ্যালুগুলো থাকবে ওয়াই এর কোনো ভ্যালু থাকবে না তাই তো বিষয়টা এরকম না যে এক্স অক্ষকে ছেদ করা মানে কি আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে এরকম এটা এরকম না তো এরকম শুধু এক্স এর ভ্যালু আছে ওয়াই এর ভ্যালু নাই ধরো এখানে শুধু এক্স এর ভ্যালু আছে এক্স এর ভ্যালু ধরো 2 আর ওয়াই এর ভ্যালু 0 তার মানে এই সমীকরণ আমরা জানি এক্স ইকুয়াল টু সামথিং তাই না তার মানে হচ্ছে বিষয়টা হলো এক্স অক্ষকে যদি সেট করে তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হয় ওয়াই এর ভ্যালুটা 0 হয় এটা হলো কন্ডিশন তোমরা সরলরেখায় পড়ে আসছো তো এইখানেও তুমি কি করবা যেহেতু এক্স অক্ষকে সেট করছে তাহলে তুমি লিখতেই পারো যে ওয়াই ইকুয়াল টু 0 তাই না তার মানে এক্স অক্ষকে সেট করা এখানে লিখবা যে দেওয়া আছে y ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 এটা 1 নং সমীকরণ দাও লেখো যে 1 নং সরল রেখা বা 1 নং সমীকরণ বা বক্র এটা সরল রেখা লেখা ঠিক হবে না বক্ররেখাও হতে পারে যে 1 নং সমীকরণ এক্স অক্ষকে সেট করলে y ইকুয়াল টু 0 তাহলে y ইকুয়াল টু যদি 0 এখানে পুট করো তাহলে তুমি কি পাবা এই সম্পূর্ণটা অংশ বাদ তাহলে y এখানে 0 হলে এটা সম্পূর্ণ বাদ তার মানে মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 7 তার আমি লিখতে পারি এখানে কি লিখতে পারবো যে x ইকুয়াল টু 7 তাহলে x ইকুয়াল টু 7 আর y ইকুয়াল টু 0 তাই না বিষয়টা এরকম না x ইকুয়াল টু 7 আর y ইকুয়াল টু 0 তাহলে আমরা যে বিন্দুটা পাইলাম সেই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্ব আমরা কোন বিন্দু পাইছি বিন্দুটা পয়েন্ট কত পয়েন্টটা হচ্ছে x এর ভ্যালু যেটা পাইলাম সেটা 7 y এর ভ্যালু 0 তাহলে আমরা যে পয়েন্ট পাইছি x অক্ষকে ছেদ করে উক্ত বিন্দুতে মানে x অক্ষকে ছেদ করে সেই বিন্দুটা কত 7,0 এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ তোমাকে বের করতে হবে তার মানে এই পয়েন্টে তোমাকে কি করতে হবে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ তোমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা পয়েন্ট পেয়ে গেলাম পয়েন্টটা লিখে ফেলতে পারি যে পয়েন্টটা আমাদের কত পয়েন্টটা হচ্ছে 7,0 তার মানে এক্স অক্ষকে সেট করে কত 7,0 বিন্দুতে এখন আমাদের 1 নং সমীকরণ থেকে তোমাকে কি বের করতে হবে dy dx এর ভ্যালু বের করতে হবে তাই না তাহলে 1 নং হতে পাই এখান থেকে dy dx ইমপ্লিসিট ফাংশনের dy dx আমরা বের করা শিখছি না মনে আছে তো তাই না তো এই ইমপ্লিসিট ফাংশনের dy dx যেভাবে বের করে এটাও আমরা সেভাবে বের করব ঠিক আছে তার মানে আমরা ফাংশনটা প্রথমে লিখি y x - 2 আর হচ্ছে x - 3 মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 তার মানে আমরা যদি এখানে প্রথমে এইগুলা গুণ করি তো ওয়াই রেখে দিয়ে এটা আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো বলো তো এক্স স্কোয়ার পাবো আর তোমরা পাবা হচ্ছে -3x -2x প্লাস হচ্ছে 6
আর মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, যে y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কি পাবো? গুণ করে দিলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5xy প্লাস হচ্ছে 6y মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। এখন এইটাকে তুমি যদি এক্সের সাপেক্ষে গুণ করো, মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, এক্সের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করো, তাহলে কি পাবা? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে দেখো আমরা কীভাবে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি। এটা এক্স স্কোয়ার, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ইউভির ফর্মুলা পড়বে, তাই না? তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x ইন্টু ওয়াই প্লাস এক্স স্কোয়ারকে রেখে দাও, কী করো ডেরিভেটিভ করো, ওয়াইকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, মাইনাস তারপর এইটাকে তুমি ডেরিভেটিভ করো ঠিক অনুরূপভাবে এক্সকে ডেরিভেটিভ করলে 5y, আর যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাওয়ার পর এখানে এরকম লিখতে পারো, ব্র্যাকেট দিয়ে তুমি হচ্ছে এইভাবে ডেরিভেটিভ করতে পারো। এই ডেরিভেটিভ তো বুঝোই, আমরা আগে যে ডেরিভেটিভ করে আসছি সেটাই ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ তোমরা দেখছো আমার ভিডিওতে আছে, তোমরা যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখবা, দেখলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে। দেখো 5y, তারপর দেখো আমরা কি করব, এক্সকে রেখে দিব, 5xকে রেখে দিলাম, কাকে ডেরিভেটিভ করতে, ওয়াইকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স, এটা হয়ে গেল। আবার ওয়াইকে ডেরিভেটিভ করো প্লাস, তাহলে 6 ডিওয়াই ডিএক্স মাইনাস দেখো এক্সকে ডেরিভেটিভ করো, এক্সকে ডেরিভেটিভ করলে আমরা 1 পাবো, -1 প্লাস হচ্ছে 0 ইকুয়াল টু 0। দেখো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয় না, তাহলে 0। এখন দেখো ডিওয়াই ডিএক্স যাদের আছে তাদেরকে একসাথে করব আর বাকিগুলো একসাথে করব, তাহলে এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স আর হচ্ছে আমাদের -5 এর প্লাস মানে যে -5x ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, আর প্লাস হচ্ছে 6 ডিওয়াই ডিএক্স, আর এখানে পাবো হচ্ছে, এখানে কত পাবো, এখানে -1 আছে আর এই জায়গায় আছে হচ্ছে 2xy, তাহলে প্লাস 2xy মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না? এখন দেখো জাস্ট যেহেতু তোমার পয়েন্টগুলো জানা, তুমি এখানে এইভাবে লিখতে পারো ডিওয়াই ডিএক্স, যদি আমরা এখানে কমন নিই, ডিওয়াই ডিএক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাই না, হয়ে গেল, প্লাস হচ্ছে 2xy মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে তুমি জাস্ট এখন যে পয়েন্ট তোমার জানা আছে সেই পয়েন্টটা বসাও, সেই পয়েন্টটা বসালেই কিন্তু হয়ে যাবে। তোমার পয়েন্ট কোথাও, তোমার পয়েন্ট হচ্ছে 7,0 তুমি বসাও, তাহলে এখানে 7 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 গুণন 7 প্লাস হচ্ছে 6 আর প্লাস হচ্ছে 2 গুণন 7 গুণন 0 মাইনাস 1, ওয়াইয়ের ভ্যালু 0, তাই না? তাহলে আমার মেন টার্গেট হলো ডিওয়াই ডিএক্সকে বের করতে হবে, আমি ডিওয়াই ডিএক্স বের করতেছি, বুঝতে পারছো? আমাদের দুইটা টার্গেট, একটা হচ্ছে পয়েন্ট বের করা আর একটা হচ্ছে ডিওয়াই ডিএক্সের ভ্যালু বের করা। তো আমি সেই ডিওয়াই ডিএক্সের ভ্যালুটাই বের করতেছি। তাহলে ডিওয়াই ডিএক্স এনে কত পাবা, 7 7 49, তাই না, 49 মাইনাস 5 7 35 প্লাস 6, ক্যালকুলেট করো তাহলেই হয়ে যাবে। আর এখানে 0 হবে, তাই না, আর এখানে 0 হবে, তারপর যে -1 আছে -1 ইকুয়াল টু 0 লিখে দিলাম। তাহলে আমরা ফাইনালি ডিওয়াই ডিএক্সের আমরা ভ্যালু পেয়ে যাব। তাহলে ডিওয়াই ডিএক্স, এইটা -1টাকে এই পাশে নিব আর এইটা ক্যালকুলেশন করে ভাগ করে দেব, তাহলে আমাদের এখানে কত হয়, এখানে হয় হচ্ছে 55 থেকে 35 বাদ দাও, তাহলে 55 বিয়োগ হচ্ছে 35, তাহলে 0 আর হচ্ছে 2, তার মানে থাকে 20, তাই না, তার মানে হচ্ছে গুণন হলো 20 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আমরা যদি ডিওয়াই ডিএক্স করি ইকুয়াল টু আমরা কি 1/20, দেখো বুঝলা কিনা, এই যে ডিওয়াই ডিএক্স এর মান ভ্যালুটা পেয়ে গেলাম 1/10। এখানে ক্যালকুলেশন যদি ভুল হয় তাহলে তোমরা সংশোধন করে নিবা, ঠিক আছে, কিন্তু ম্যাথের প্রসিডিউর কিন্তু একই, যদি এখানে কোনো ক্যালকুলেশন ভুল থাকে তাহলে তোমরা একটু সংশোধন করে নিবা, কিন্তু আমার কথা হচ্ছে ম্যাথের তুমি প্রসিডিউর বুঝো কিনা সেটাই হচ্ছে মেন। হ্যাঁ, তাহলে দেখো আমরা পয়েন্ট পাইছি, আমরা হলো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পাইছি। এখন আমাদের কাজ হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করা। আমাদের কাজ হচ্ছে কি, স্পর্শকের সমীকরণ বের করা। তাহলে স্পর্শকের সমীকরণ তুমি বের করো, তাহলে স্পর্শকের সমীকরণ জানো, সূত্র জানো, y - y1 ইকুয়াল টু
dy dx x মাইনাস x1, ভ্যালুগুলো বসাও। y1 এর জায়গায় কি বসবে, 7 বসবে, তাহলে y মাইনাস সরি y1 এর জায়গায় 0, মানে y1 তো আমাদের এখানে 0, তাহলে 0 ইকুয়াল টু dy dx। x এর ভ্যালু কত, x এর ভ্যালু নাই, x1 এর ভ্যালু আছে, x1 এর ভ্যালু হচ্ছে আমাদের 7, আর dy dx এর ভ্যালু আছে, তাই না? তাহলে y মাইনাস dy dx এর ভ্যালু কত আমাদের তো জানা আছে, তাই না? 1/20 প্রথমে বসিয়ে দিলেই হইতো, তাহলে 1/20 আর x মাইনাস 7। তাহলে আমরা যদি গুণ করি, এটা এইভাবে রাখলেও হবে, গুণ করে দিলেও হবে, 20y ইকুয়াল টু x মাইনাস 7। এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লেখা যায় তাহলে x মাইনাস 20y মাইনাস 7 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে লিখতে পারো। এখন স্পর্শক সমীকরণ, এই যে dy dxটা শুধু চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে তোমরা এটা নিজেরাও পারবা। এখন আমরা যদি স্পর্শক সমীকরণটা এই অবিলম্বের সমীকরণটা বের করি, স্পর্শক সমীকরণ তো বের করলাম, তাহলে অবিলম্বের সমীকরণ তোমরা জানো, y মাইনাস y1 ইকুয়াল টু 1/dy dx, মাইনাস হবে কিন্তু মনে রাখবা x মাইনাস x1। তাহলে বসাও, y1 0 আর dy dx এর মান কত হবে তুমি জানো, -1 বাই হচ্ছে 20 আর x মাইনাস হচ্ছে 7, y1 এর মান 7। তুমি যদি এটাকে এইভাবে লেখো, তাই না, এইভাবে লেখা যায় -x প্লাস হচ্ছে 7, তাহলে আমরা যদি ক্যালকুলেট করি এটাকে এইভাবেও আমরা লিখতে পারবো, 20y প্লাস x মাইনাস 7 ইকুয়াল টু 0। এইটাও তোমার ইকুয়েশন, এটা হলো অবিলম্বের সমীকরণ। তো আশা করি বুঝতে পারছো, ম্যাথগুলো কঠিন না। তুমি জাস্ট এই ধরনের ম্যাথ, অবিলম্ব স্পর্শকের সমীকরণ বের করতে গেলে তোমার দুইটা কাজ করতে হবে, একটা dy dx এর ভ্যালু বের করতে হবে, তার আগে পয়েন্ট বের করে নিতে হবে, কন্ডিশনের উপর বেস করে তোমার পয়েন্টটা বের করে নিতে হবে, তাহলেই ম্যাথ হয়ে যাবে। তো এরকম আরেকটা ম্যাথ আছে, দেখো তোমরা এটা হোমওয়ার্ক করবা, এটা তোমাদের হোমওয়ার্ক HW, এটা তোমরা একই ম্যাথ, হ্যাঁ, জাস্ট হচ্ছে এইখানে ডেটা চেঞ্জ আর কিচ্ছু না। এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করে, তাহলে এক্স অক্ষে সেট করলে y ইকুয়াল টু 0 বসাবা, 0 বসাইলে এক্স এর ভ্যালু তুমি পাবা হচ্ছে x ইকুয়াল টু -3 পাবা, তার মানে -3,0 হচ্ছে তোমার পয়েন্ট। আর এইখান থেকে তুমি dy dx এর ভ্যালুটা বের করে নিয়ে স্পর্শকের সমীকরণের সূত্র ফেলাবা, অবিলম্বের সমীকরণের সূত্র ফেললেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এই পর্বে আমরা এই টাইপটা কমপ্লিট করে ফেললাম, তোমরা এই টাইপটা কমপ্লিট করবা। স্পর্শক আর অবিলম্বের যে সমীকরণগুলো আছে না, সেই সমীকরণগুলো এগুলা দিয়ে কমপ্লিট করে ফেলবা। আশা করি বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে হচ্ছে আরও অন্য একটা টাইপ করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।